চুল সুন্দর করবার জন্য বা চুল ভালো রাখবার জন্য নিয়মিত হেনা করবার দরকার। চুল ভালো রাখতে যেমন হেনার দরকার, তেমনি চুলের রং করতে গেলেও তোমরা হেনাকে ইউজ করতে পারো। আজকাল বিভিন্ন ধরনের চুলের রং করা পাওয়া যায়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যালযুক্ত। আমি তোমাদেরকে বলবো সেগুলো ইউজ না করে ঘরোয়া উপায়ে চুলের রং করো, মানে হেনা দিয়ে চুলের রং করো। কিভাবে করবে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। যেভাবে তোমাদেরকে দেখাবো সেভাবে তোমরা চুলের রং করো, দেখবে চুলের হেনার রংটা বহুদিন পর্যন্ত লাস্টিং করবে। ফ্রেন্ডস, আমি মানসী, সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। হেনাটা তৈরি করবার জন্য প্রথমে আমি কড়াতে জল দিয়েছি। তোমরা যে কোনো একটা লোহার পাত্র নেবে, কিন্তু আমার কাছে লোহার পাত্র নেই, তাই আমি নর্মাল পাত্রে ইউজ করছি। এই পাত্রে জল দিয়ে তাতে আমি কারি পাতা দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো ভালো করে। কারি পাতা চুল মজবুত করে, চুলকে সুন্দর করে, খুশকি কমাতে সাহায্য করে। এছাড়া মাথার ত্বককে সুস্থ রাখে, চুল উজ্জ্বল করে তোলে। এরপর এতে দেব 2 চামচের মতো চা পাতা। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এখন চা পাতা বিভিন্ন ধরনের মশলাদার পাওয়া যায়, সে মশলাদার চা পাতা ইউজ করলে কিন্তু হবে না, নর্মাল চা পাতা ইউজ করতে হবে। চা পাতা চুলকে সুন্দর করে তোলে, চুলের কন্ডিশনার হিসেবে চা পাতা ইউজ করতে পারো। এছাড়া খুশকি দূর করতে, পাকা চুল কালো করতে সাহায্য করে এই চা পাতা। এতে দেব 2 থেকে 3টে তেজপাতা। তেজপাতা চুল পড়া কমাতে, খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া চুলের বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ফুটতে দেব যতক্ষণ না জলটা আর্ধেক হয়ে যায় আর জলের রঙটাও পরিবর্তন হয়ে যায়। দেখো জলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে, জলের রঙটাও গাঢ় হয়ে গিয়েছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো আর এটা ঠান্ডা হতে দেবো। এবার অন্য একটা পাত্র নিয়েছি, তোমরা এক্ষেত্রে আবার বলবো লোহার পাত্র ইউজ করবে। আমার কাছে নেই বলে আমি নর্মাল পাত্র ইউজ করছি। এতে দেব আমি হেনা, 20 গ্রামের মতো হেনা আমি নিয়েছি। আমার যেহেতু ছোট চুল, খুব বড় চুল নয়, তাই আমি একটা প্যাকেট ইউজ করছি। তোমাদের যদি খুব বড় চুল হয় সেই অনুযায়ী তোমরা 2টো প্যাকেট ইউজ করতে পারো। এবার এতে দেব 2 চামচের মতো আমলকি পাউডার। আমি এটা অনলাইন থেকে নিয়েছি, তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। আমলকি চুলকে সুন্দর করে তুলে, চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া চুলের বৃদ্ধিতে ভীষণভাবে কাজ দেয়। এবার চা পাতার যে জলটা, সেটা অল্প অল্প দিয়ে এই শুকনো পরিমাণটা ভালো করে মেশাতে হবে। একসাথে দেবে না, একসাথে দিলে তরল হয়ে যাবে। এটা অল্প অল্প দিয়ে মেশাতে থাকবে। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার এটা সারা রাতের জন্য এভাবেই আমি রেখে দেব। পরের দিন সকালবেলা দেখো উপরে একটু কালো লেয়ার চলে এসেছে, এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর সাথে দেবো একটা ডিম। আর আধখানা লেবুর রস। এটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সারা চুলে এটাকে অ্যাপ্লাই করে নাও। করার পর তোমরা এটাকে 3 ঘন্টা রাখবে। রাখবার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। ওই দিন শ্যাম্পু করবার দরকার নেই। পরের দিন তোমরা যে কোনো সর্ষের তেল বা নারকেল তেল যাই হোক তোমরা চুলে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে রেখে দেবে। তারপরের দিন তোমরা শ্যাম্পু করো। এতে দেখবে চুলের কালারটাও সুন্দর আসবে এবং অনেক দিন কালারটা থাকবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।